রবিবার ভর সন্ধ্যায় কোলপার্কের কাছে 90 নম্বর ওয়ার্ডের পঞ্চননতলা এলাকায় কাকুলিয়া রোডের বস্তিতে হঠাৎই 100 থেকে 150 জন দুষ্কৃতী হানা দেয়। এলোপাথারি গুলি চালাতে থাকে। 3 রাউন্ড গুলি চলে। বোমাবাজি করে দুষ্কৃতীরা। রীতিমতো দুষ্কৃতী তাণ্ডব চলে। এলাকা দখল ঘিরে কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপুর অনুগামী বাবুসোনা বনাম আরেক দুষ্কৃতী বাপি হালদারের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভয় সন্ত্রস্ত এলাকাবাসী। ওই মুহূর্তে কি আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে, আমি ঘর থেকে বেরিয়েছি যে দোকানটা বন্ধ করব আর কি। দোকানটা বন্ধ করব বলে দৌড়ে বেরিয়েছি, যখন সামনে বেরিয়ে সব রাস্তায় নেমেছি তখন থেকে এখান থেকে দল বেঁধে প্রচুর ভিড়, প্রচুর ছেলেরা। দেখতে পাই না, আমি তো সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গেছি। মানে এত ফায়ারিং করছে আর বম ফেলছে, তা আমরা তো ওই মোমেন্টে আমরা তো থাকতে পারি না। ম্যাক্সিমাম 10 মিনিটের মতো ওরা 10 মিনিটের মতো ঢুকলো। 10 মিনিট পরে আবার আমাদের এই পাড়ার থেকে আবার কিছু ছেলেরা বোধহয় তেড়ে গেছে, কি ওদিকে হয়েছে। দেখতে পাচ্ছি যে এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার পরে সোমবার সকাল থেকেই এলাকায় রীতিমতো চাপা উত্তেজনা রয়েছে। এলাকা যথেষ্ট থমথমে এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে দুই গোষ্ঠীর মধ্যে মূলত সংঘর্ষ, এলাকা দখলকে কেন্দ্র করেই মূলত ঝামেলা। বাপি হালদার এবং বাবুসোনা এই দুই গোষ্ঠীর মধ্যেই ঝামেলার সূত্রপাত এবং অন্তত 100 থেকে 150 জন দুষ্কৃতীরা এসে এই এলাকাতেই, অর্থাৎ যে ছবি আমরা দেখাচ্ছি সেখানেই রীতিমতো হামলা চালায়। সেখানে বোমাবাজির ঘটনা ঘটে এবং সকালেও দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় গুলির খোল পড়ে রয়েছে। ঘটনাস্থলে যায় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। দেরিতে পুলিশ আসার অভিযোগ স্থানীয়দের। এলাকায় শান্তি চাইছেন তারা। কালকের আমার অ্যানিভার্সারি ছিল, তো আমি মাকে ফোন করেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড আসবো বললো, রিঙ্কু তুই আসিস না, এখানে বিশাল ঝামেলা হচ্ছে, গুলি বোমা পড়ছে। আমি বলছি কী হয়েছে? সবাই যেন নিরাপদে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই, আর কিচ্ছু চাই না। এইসব ঝামেলার মধ্যে যেন আমরা কোনো পাড়ার লোককে যেন হেনস্থা না হতে হয়। ঘটনায় আহত হয়েছে স্থানীয় বাসিন্দা সহ কয়েকজন দুষ্কৃতী। আহতদের মধ্যে সনৎ সিংহ ও গণেশ দাস এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। একজনের পায়ে গুলি লেগেছে এবং অপরজনের মাথায় গুরুতর চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সকালেও ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল, সুতলি দড়ি, ইটের টুকরো। এই ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় 3টি মামলা দায়ের হয়েছে। পুলিশের গাড়িতে হামলার অভিযোগে একটি শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গুলিবিদ্ধ যুবক সহ আরও একজন 2টি এফআইআর রুজু করেছেন। এই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ধৃতরা কসবা ও রবীন্দ্র সরোবর থানা এলাকার বাসিন্দা। কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপুকে গ্রেফতারের দাবি তুলে শুভেন্দু অধিকারী বলেছেন, আইওয়াশ করলে হবে না। সোনাপাপ্পুর গ্রেফতার করতে হবে, আইওয়াশ করে 10 জনকে গ্রেফতার করলে হবে না, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন। সবাই জানে গুলি বোমা তৃণমূলের কাছে, পুলিশ আছে, পুলিশ চলে দিদির কথায়। কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডব নিয়ে বললেন অধীর চৌধুরী। সবাই জানে এটা, পশ্চিমবঙ্গে গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। গুন্ডা কার কাছে? তৃণমূলের কাছে। কেন তারা আজও নির্দ্বিধায় স্বাধীনভাবে বোমা গুলি ব্যবহার, বোমা গুলি সঙ্গে রাখা, বোমা গুলির কারবার কেন করতে পারে? কারণ পুলিশ আছে। পুলিশ কার কথায় চলে? দিদির কথায়। বাবুসোনা যার অনুগামী সেই সোনাপাপুর সঙ্গে দেখা গিয়েছে মন্ত্রী, তৃণমূল সাংসদ, তাবর নেতাদের। কখনো দেবাশিস কুমারের সঙ্গে, কখনো জাভেদ খান, মদন মিত্র, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, শশী পাজা, সায়নী ঘোষের সঙ্গে ছবিতে কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপু। এখনো কেন সোনাপাপুকে গ্রেফতার করতে পারল না পুলিশ? প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা আছে বলে? নিউজ টাইম।